আচ্ছা, আজকে একেবারে ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমরা এটা তো বেগ স্যারের ক্লাস ছিল। তো তো এটা হিট ট্রান্সফারের ফার্স্ট ক্লাস, তাই না? জি স্যার। তোমাদের সাথে আমি একটা কোর্স বোধহয় নিছি, তাই না? ফ্লুইড মেকানিক্স, জি স্যার। তাই তো? জি স্যার। কথা শুনতে পাচ্ছ কি তোমরা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার, আপনার কোর্স ছিল স্যার ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, আমরা আজকে জাস্ট সিলেবাসের কিছু ওভারভিউ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাস তোমাদের সাথে আমার বোধ হয় বুধবারে ক্লাস আছে, তাই না? বুধ অথবা মঙ্গলবারে, ওইটাও ডিউ টাইমে হবে ইনশাল্লাহ। ওইটা আমি নিব। তো আমরা, তোমরা তো এবার থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, তাই না? এই পর্যন্ত অনেকগুলা ডিপার্টমেন্টে কয়টা কোর্স করছো? মনে আছে তোমাদের ডিপার্টমেন্টের? দেখা লাগবে স্যার। 7টা মনে হয়। হ্যাঁ, 7টা। 7টা। ফার্স্ট সেমিস্টার একটা, সেকেন্ডে একটা, দ্বিতীয়তে থার্ডে 3টা, ফোর্থে আসে হলো 4টা, 8টা স্যার। সলিড মেকানিক্স করছো? জি স্যার। সলিড মেকানিক্স এর কোর্স কয়টা করছো? স্যার একটা। একটাই স্যার। আর ফ্লুইড মেকানিক্স এর? একটা স্যার। ফ্লুইড মেকানিক্স এর একটা। থার্মোডাইনামিক্স কয়টা করছো? একটাই স্যার। একটাই। তো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মেইনলি যেটা আমরা দেখি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি ওভারঅল কোর্স তোমাদেরকে ডেসক্রাইব করতে বলা হয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর কি পড়ানো হয়, কি বলবা তোমরা? বলো দেখি। এনার্জি জেনারেশন এবং সেটার অ্যাপ্লিকেশন। ফ্লুইড মেকানিক্স এর ক্লাসে তো আমি কিছু ইন্টারঅ্যাক্টিভ আলোচনা করছিলাম মনে হয়। ওয়ান ফাইভ এর জাসেম এদের সাথে ক্লাস হচ্ছে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা এর আগে তো হিট ট্রান্সফার পড়ানি, বাকি ফ্লুইড মেকানিক্স পড়ছো। আমরা অল্প সময় ক্লাস হবে, তোমরা একটু মনোযোগিতার সাথে কিছু পারলে লেখা নাও। আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে যাব। আর আমাদের স্যার রেকর্ড করলে ভালো হতো। রেকর্ড করলে ভালো হতো। দেখতে থাকো, দেখে তোমরা লেখো। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে রেকর্ড করার কিছু নাই। আচ্ছা দেখো, আমরা যেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই পর্যন্ত যে কোর্সগুলা করছি, সেই কোর্সগুলা কার আন্ডারে ফেলানো যাচ্ছে? মেইনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এনার্জি ট্রান্সফারের 3টা সেক্টর নিয়ে কাজ করে। এর মধ্যে একটা হলো ওয়ার্ক ট্রান্সফার, যেটা মেকানিক্যাল ওয়ার্ক ধরা হয়। কি কি ফর্মে মেকানিক্যাল ওয়ার্ক দেখছো তোমরা? মেকানিক্যাল এনার্জি কি কি ফর্মে দেখছো? কোথায়, কোন জায়গায় কোন কোর্সে করছো মেকানিক্যাল এনার্জি, মানে মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার মানে ওয়ার্ক, এটা ট্রান্সফার নিয়ে কোনো পড়ালেখা করছো? স্যার সলিড মেকানিক্স ছিল ড্রাইভ শ্যাফট। কি ছিল বলো বলো। স্যার স্যার মানে ড্রাইভ শ্যাফট, ওখানে পুলি থাকবে, কি পরিমাণ ফোর্স দিলে পারা সেটা এতখানি টরশন
ক্রিয়েট করবে, এগুলোই স্যার। হুম। আরো বলো, মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার আর কোন কোর্সে করছো? থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স কি ছিল ওখানে? গ্যাস এক্সপান্ড হয়ে ওয়ার্ক ডান করে স্যার। গ্যাস এক্সপান্ড করে ওয়ার্ক ডান করছে, তাহলে ওয়ার্কটা কোথায় যাচ্ছে ট্রান্সফার হয়ে? কোন ওয়ার্ক ট্রান্সফারে কয়েকটা বলো, পাথ বলো, কোথায় কোথায় মানে কোথা থেকে ওয়ার্ক ট্রান্সফার হয়ে আরেক জায়গায় যাচ্ছে বলো দুই একটা। স্যার পিস্টনের সাথে কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটে যায়, ওখান থেকে তারপর আমরা ফ্লাইহুইল দিয়ে নিতে পারি। রোল 5 বলো, মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার কোথায় পড়ছো? আরেকটা স্যার হচ্ছে হ্যাঁ, রোল 5, রোল 16, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। বলো, মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার তোমরা এর আগের সেমিস্টার গুলাই কোথায় করছো এবং কিভাবে কি ফর্মে করছো একটু বলো দেখি। সরি স্যার, বলতে পারবো না। 135, 34, স্যার আপনি ডিরেক্ট করলে ভালো হয়। হ্যাঁ বুঝতে পারছি না, আবার বলো। কোশ্চিনটা আরেকবার স্যার। কোশ্চেনটা বলছিলাম যে ওয়ার্ক ট্রান্সফার মানে মেকানিক্যাল এনার্জি ফর্মে যে ওয়ার্ক ট্রান্সফার, এটা তোমরা কোন কোর্সে পড়ছো যেখানে মেকানিক্যাল ফর্ম থেকে মেকানিক্যাল ফর্মে এনার্জি ট্রান্সফার হচ্ছে, অথবা মেকানিক্যাল ফর্ম থেকে আর অন্য কোন ফর্মে এনার্জি ট্রান্সফার হচ্ছে? মোটর জেনারেটর। হ্যাঁ করানো হয়েছিল। হ্যাঁ বলো, 103 বলো, 103 বলছিলাম। মোটর জেনারেটরে কনভার্সন করছি। মোটর জেনারেটরে কনভার্সন হচ্ছে ওখানে। ফ্লুইড মেকানিক্সের ক্ষেত্রে টারবাইনের ক্ষেত্রে টারবাইন পড়ছো? জি স্যার, টারবাইন। কোথায় পড়ছো? স্যার থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স। স্যার এসি রেফ্রিজারেটর বা হিট পাম্পের ক্ষেত্রে আমরা মেকানিক্যাল ওয়ার্ক ডান করে হচ্ছে গিয়ে ওটাকে হিটে কনভার্ট করছি স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, anyway। পাম্পের মাধ্যমে স্যার মেকানিক্যাল এনার্জি প্রেসার এনার্জিতে কনভার্ট হয়, এখানে স্যার এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে। আচ্ছা তোমরা দুইটা টার্ম লেখো। হ্যাঁ আমি বোধহয় ফ্লুইড মেকানিক্সে বলছিলাম অনেকদিন আগে, হয়তো তোমরা ভুলে গেছো। এক হলো মানে ওয়ার্ক ডান বের করা, তাই না? ওয়ার্ক ডান, একটা হলো ওয়ার্ক বের করবা, হ্যাঁ। আর একটা কি? ডিস্ট্রিবিউশন, এনার্জির ডিস্ট্রিবিউশন। দুইটা কি একই জিনিস নাকি? না স্যার। তাহলে সলিড মেকানিক্সে এনার্জি ডিস্ট্রিবিউশন পড়ছো? সলিড মেকানিক্সে এনার্জির কোন ডিস্ট্রিবিউশন পড়ছো তোমরা? হ্যাঁ সলিড মেকানিক্সে এনার্জি ডিস্ট্রিবিউশন এই বিষয়ে কোনো পড়ালেখা করছো? মনে পড়ে না স্যার। মনে পড়ছে না? গত সেমিস্টার ছিল? জি স্যার। এক সেমিস্টার পড়া, তো সেমিস্টার তো শেষই হয়নি হিসাবে, তো এখনই ভুলে গেলে হবে কিভাবে? না স্যার ওই ভুলে না স্যার, মানে ওই জিনিসটা আসিল কিনা সেটাই স্যার। হ্যাঁ মানে স্যার ওয়ার্ক ডিস্ট্রিবিউশন এটা আসিল নাকি সেটা মনে পড়তেছে না। পুরা কোর্সই তো ছিল এনার্জি ওয়ার্ক ডান আর ওয়ার্ক ডিস্ট্রিবিউশন। পুরা কোর্স শেষে বলছো যে এটা ছিল কিনা মনে পড়ছে না, তাহলে কিভাবে হবে? কেউ বলতে পারবা? স্যার এলাস্টিসিটিও তো এক প্রকার এনার্জি ডিস্ট্রিবিউশন। ইলাস্টিসিটি কি এনার্জি? স্যার আমরা যে পোস্টটা দিচ্ছি এটা ডিস্ট্রিবিউট হওয়ার কারণে ইলাস্টিক এটা আসছে। ইলাস্টিসিটি এই টার্মটা কি এনার্জি? আচ্ছা
কি হয়েছে? স্যার স্টেজ স্যার মোটর সাইকেলের মাধ্যমে স্যার বিভিন্ন পয়েন্টে স্টেজ বের করছি, তারপরে স্টেজ থেকে হ্যাঁ, পয়েন্ট স্ট্রেস যে বের করছো, এই স্ট্রেস হলো এনার্জি ডিস্ট্রিবিউশন। বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা স্ট্রেস আসছে না? জি স্যার। তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, সেই ফোর্সের অ্যাপ্লাইড পয়েন্ট থেকে আস্তে আস্তে ওইটা যদি তুমি দূরে যাও, কি একই ফোর্স থাকবে? না স্যার। ফোর্সের ইফেক্ট একই থাকবে? বের করছো না এভাবে বিভিন্ন পয়েন্টে অ্যাপ্লাইড ফোর্সের? তোমার ডায়াগ্রাম স্যার। আঁকছো না, জি স্যার। মোমেন্ট শেয়ার ডায়াগ্রাম? জি স্যার। কি ছিল ওখানে? শেয়ার মোমেন্ট ডায়াগ্রামে কি ছিল? একটা এনার্জি বিম দেওয়া ছিল, বিমের দুই পাশে দুইটা ফোর্স বা বিভিন্ন পয়েন্টে ফোর্স দেওয়া ছিল। ওই যে ডায়াগ্রাম আঁকছিল এক্স ওয়াই অ্যাক্সিস যেভাবে হোক, তো ওই ডায়াগ্রামের যে ভ্যালু গুলো এটা কি রিপ্রেজেন্ট করছে? সব পয়েন্ট একই ছিল? বিভিন্ন পয়েন্টে ফোর্স গুলো কিরকম অবস্থান করতেছে? এইরকম করো না, এখানে এই যে এইরকম ডায়াগ্রাম আমি তো অনেকদিন দেখিনি, এইরকম করছো না? জি স্যার। এইগুলা দিয়ে কি বোঝায় আসলে? এই যে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম? স্যার বিভিন্ন পয়েন্টে স্যার মোমেন্টের মান কিরকম আছে? হ্যাঁ, শেয়ার এরকম ডায়াগ্রাম আঁকা যায় না শেয়ারের? জি স্যার। জি স্যার। তো এই বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভ্যালু, এর দ্বারা কি বোঝাচ্ছে? বিভিন্ন পয়েন্টে শেয়ার আলাদা, মুভমেন্ট আলাদা। হ্যাঁ, শেয়ার আলাদা, মোমেন্ট আলাদা। এটা যে কালো, শেয়ার আলাদা, মোমেন্ট আলাদা, এই যে কি বুঝছো আসলে? স্যার শেয়ার মোমেন্ট ডিস্ট্রিবিউশন। শেয়ার মোমেন্ট ডিস্ট্রিবিউশন স্যার এটা হচ্ছে যে আমরা এখানে কি আমরা এটা ম্যাক্সিমাম এনার্জিটা দিচ্ছি, সেখান থেকে যত দূরে যাওয়া যায় তত দূরে মোমেন্টও কমতে থাকে এবং শেয়ারও স্যার আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, তার মানে কি এটা হলো এনার্জি ডিস্ট্রিবিউশন, মেকানিক্যাল এনার্জির। হ্যাঁ হ্যাঁ, মেকানিক্যাল এনার্জির ডিস্ট্রিবিউশন দেখছো না? জি স্যার। জি স্যার। এখানে ফেইলার হয় কিভাবে? কোন একটা পয়েন্টে ফেইলার হয় কিভাবে? সেখানে ডিস্ট্রিবিউশন দেখে বুঝতে পারবে না যে এখানে ফেইলার হবে কি হবে না? তার মানে মেকানিক্যাল এনার্জির ডিস্ট্রিবিউশন হওয়া দেখা সম্ভব। ওয়ার্ক ডান দেখছো মেকানিক্যাল এনার্জির? কোথাও ওয়ার্ক ডান দেখছো মেকানিক্যাল এনার্জি ফর্মে? জি স্যার। তোমরা মনে হচ্ছে যে 2-4 জন ক্লাস করছো, বাকিরা কি মানে জাস্ট এই লগ ইন করে দিয়ে বসে আছো? ইন্টারনেটে সমস্যা হয় স্যার, কথা বললে মানে ল্যাগ করে। 148 জন ক্লাসে আছে, মনে হচ্ছে যে 2-3 জন ক্লাসে আছো, আর অ্যান্সার দিচ্ছে ওই নির্দিষ্ট 2-4 জনই। ঠিক আছে, আমি আরো ক্লাসগুলো ইন্টারেক্টিভ করার চেষ্টা করবো, প্রত্যেকেরই ঠিক টাইমে রেসপন্স করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে আসলে। তাছাড়া তোমাদের শেখাও কঠিন, আমার বোঝাও কঠিন যে আসলে কয়জন বুঝতে পারছো ক্লাসে। এনিওয়ে, এই অংশটা এনার্জি ট্রান্সফারের মিডিয়া তোমরা সলিড দিয়ে করছো এর আগে, তাই না? ইভেন ফ্লুইডও কিছু করছো, তাই না? ফ্লুইড মেকানিক্স আমরা দেখছিলাম না কিছু, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। জি স্যার। বিভিন্ন পয়েন্টে প্রেসারের ডিস্ট্রিবিউশন দেখছি না, এগুলো বুঝতে হলে তো দেখছি না তোমরা। বার্নৌলি এই তোমাদের আশপাশ থেকে সাউন্ড আসছে, একটু মিউট করে রাখো 2-1 জন যাদের সাউন্ড হচ্ছে। নুর ইসলাম, তোর ওখান থেকে সাউন্ড আসে। তারপরে মেকানিক্যাল এনার্জি ডিস্ট্রিবিউশন আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বাকি তোমরা হিট ট্রান্সফার, এই হিট ট্রান্সফারে একটা অংশ দেখছো, সেটা হলো হিটের দ্বারা ওয়ার্ক ডান। কোথায় দেখছো? কম্বাসন ইঞ্জিন। কম্বাসন ইঞ্জিনে কিছু দেখছো। তারপর থার্মোডাইনামিক্স, তাই না? থার্মোডাইনামিক্সে তোমরা দেখছো যে হিট দিয়ে কিভাবে ওয়ার্ক এক্সিকিউট করা যায়
আর সেই ওয়ার্কটার অ্যামাউন্ট তোমরা বের করতে পারছো, তাই না? পিভি ডায়াগ্রাম, সরি এটা কি ছিল, তোমাদের ডায়াগ্রাম ছিল না, পিভি ডায়াগ্রাম, প্রেসার ভলিউম। ইয়েস স্যার। এই পিভি ডায়াগ্রাম দিয়ে কি কি বের করা যায়? হ্যাঁ? ওয়ার্ক ডান স্যার। স্যার ওয়ার্ক ডান বের করা যায় গ্যাসের ওয়ার্ক ডান স্যার। যদি এরকম থাকে ওয়ার্ক ডান বের করা যাবে না? জি স্যার। এটা টোটাল ওয়ার্ক ডান বের করতে পারছো, তাই না? ওখানে কিন্তু তোমরা টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন বের করোনি, যে কোথায় কত টেম্পারেচার কোন পয়েন্টে কত, এগুলো বের করছো? জি স্যার দুই একটা করছিলাম। হ্যাঁ, সেগুলো তো এগুলো তো ছিল স্যার, মানে যখন আইসোথার্মাল প্রসেস কন্টিনিউ করছে তখন এক ধরনের হচ্ছে গিয়ে টেম্পারেচার ছিল, যখন আবার অ্যাডিয়াবেটিক ছিল তখন হচ্ছে গিয়ে টেম্পারেচারটা ইনক্রিজ করতেছে। না না, ওইটা তো তুমি সিস্টেমের টোটাল একটা এভারেজ টেম্পারেচার জানো উইদিন দা সিস্টেম। এই যে এটা মনে করো তোমার ইঞ্জিনের ক্রস সেকশন, তুমি কি এই পয়েন্টগুলোর টেম্পারেচার জানো? না স্যার। তুমি জানতো এটার একটা এভারেজ টেম্পারেচার এট এ টাইম টি, সেই সময় ওই সিস্টেমের এনার্জি কত, তুমি জাস্ট ওই সিস্টেমের এভারেজ একটা টাইম জানতা, টেম্পারেচার জানতা। বাকি এখানে যদি ইগনিশন শুরু হয় এর টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল এটা তো তুমি জানতা না। এরকম কিছু না, করছো? না স্যার। তার মানে টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন, দ্যাট মিনস হিট এনার্জি ডিস্ট্রিবিউশনটা আমরা পড়িনি। আমরা পড়ছি যেটা, সেটা পিওরলি হিট এনার্জি কিভাবে, মানে কতটুকু এনার্জি থেকে কতটুকু এনার্জি ট্রান্সফার হচ্ছে, অন্য কোনো ফর্ম থেকে কতটুকু হিট এনার্জি পাচ্ছি, অথবা হিট এনার্জি থেকে অন্য ফর্মে এনার্জি কতটুকু পাচ্ছি, এদের পার্সেন্টেজ কত, পারফরমেন্স কত, এগুলো পড়ছি না? সামনে আরো পড়বা এই রিলেটেড কোর্স। ঠিক আছে, ওইটা হলো ওয়ার্ক ডান ছিল হিটের আন্ডারে। আর আমরা এই কোর্সে দেখবো হিট ট্রান্সফার। তোমাদের কাজ থাকবে ডিফারেন্স বিটুইন হিট ট্রান্সফার এন্ড থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাসে আমি কিছু ফিডব্যাক নিব হিট ট্রান্সফার আর কার থার্মোডাইনামিক্স। মেইন কাজ কি করা হয়, হিট ট্রান্সফার হলো এনার্জির, থার্মাল এনার্জির ডিস্ট্রিবিউশন, আর থার্মোডাইনামিক্স ডিল করে ওয়ার্ক ডান কার দ্বারা, থার্মাল এনার্জির দ্বারা, তাই না? আচ্ছা, আরো কিছু ফাইন টিউনিং আছে, ডিফারেন্স আছে। তো মেইন ডিফারেন্স আমি যেটা বললাম, যে একটা ডিস্ট্রিবিউশন অফ এনার্জি দেখবে, আর একটা হলো অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, অথবা ইনপুট এনার্জি, আউটপুট এনার্জি, এফিসিয়েন্সি। থার্মোডাইনামিক্স এগুলো পড়ানো, হিট ট্রান্সফার এগুলো পড়ানো হয় না। ঠিক আছে, হিট ট্রান্সফারকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি, বিভিন্ন ভাবে, মানে মেইন মোড অফ হিট ট্রান্সফার তিনটা। তোমরা এসএসসি ইন্টার অনেক জায়গায় পড়ছো এগুলা, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এগুলো আমরা ডিটেলস পড়বো। বাকি এটা আমরা এক সেমিস্টারে শেষ করতে পারবো না, 2 সেমিস্টারে পড়বো ইনশাল্লাহ। তো এইবার এই সেমিস্টারে মাস ট্রান্সফার তোমাদের এই সেমিস্টারে নাই, এই নিয়ে আমরা এখন ডিসকাশনে যাচ্ছি না, এটা এই সেমিস্টারে নাই। এখানে এই সেমিস্টারে আছে তোমাদের কন্ডাকশন আর রেডিয়েশন, ইভেন কনভেকশনও নাই, এটা বাদ। তার মানে তোমাদের এই এনার্জি ট্রান্সফারের মাত্র এতটুকু আমাদের সিলেবাস 3-1 এ আছে। ঠিক আছে, জি স্যার। কন্ডাকশনের জন্য আমরা যেগুলো দেখব, মেইনলি কিছু গভর্নিং ইকুয়েশন দেখব যার দ্বারা কন্ডাকশন হিট ট্রান্সফার ডিল করতে পারবো। এখানে যদিও দেখছো তোমরা স্টেডি কন্ডাকশন, এগুলো ডিটেলস পরে আসবে। বাকি আমি জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি যে এখানে কি ডিস্ট্রিবিউশন মনে হচ্ছে টেম্পারেচারের। জি স্যার। রেড সাইডটা আমরা হায়ার টেম্পারেচার ধরি, আর ব্লু সাইডটা যদি কোল্ডার ধরি, তো এখানে বোঝা যাচ্ছে না ডিস্ট্রিবিউশনটা। এই ডিস্ট্রিবিউশনের জি স্যার। প্যাটার্নের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ তিনটা ব্লকে? জি স্যার। কি চেঞ্জ? প্রথমটাতে কি বোঝা যাচ্ছে, নাম্বারও দেখো সাথে। প্রথম ব্লক আর শেষ ব্লক কালার একই রকম মনে হচ্ছে কি, আসলে এক কি? না স্যার। না স্যার টেম্পারেচার চেঞ্জ আছে স্যার। টেম্পারেচার চেঞ্জ আছে কোনটাতে? স্যার শেষ টেম্পারেচার গুলো স্যার প্রত্যেকটাতে আলাদা আলাদা। তার মানে ওখানে টাইমের সাথে টেম্পারেচার চেঞ্জ আছে, তাই না? জি স্যার। জি স্যার। টাইমের সাথে, আর প্রথমটাতে টাইমের সাথে টেম্পারেচারের চেঞ্জ নাই।
কিন্তু প্রথমটাতে চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে? প্রত্যেক পয়েন্টের টেম্পারেচার সেম কি? না স্যার। না স্যার। না স্যার, টাইম 0 তেও যা ছিল টাইম 5 এও তাই। কার পয়েন্ট গুলার নিজের টেম্পারেচার, কিন্তু থ্রু আউট দ্য পয়েন্ট এর টেম্পারেচার তো আলাদা আছে, তাই না? জি স্যার। তার মানে টেম্পারেচার দুই ভাবে ভ্যারি করা সম্ভব। এক হলো স্পেসের মধ্যে ভ্যারি, সেটা এখানে আছে, তাই না? স্যার বলো। স্যার অনেকেরই নেট উইক, সো অনেকে হচ্ছে ক্লাস করার সময় অনেক প্রবলেম হতে পারে, আপনি একটু রেকর্ড করলে একটু ভালো হয় এটা। আমি এই দুই একটা স্লাইড তোমাদের দিয়ে দিব। অনেকে ঠিক আছে। স্যার হচ্ছে নেটে হ্যাঁ, প্রবলেম তো, বুঝতে পারছি। সব স্যাররা একটু ঠিক আছে স্যার। আচ্ছা, এর পরেরটা দেখো। এরপরে যেটা হচ্ছে, পরেরটা কি হচ্ছে কেউ বলো দেখি। T0 তে খুবই গরম এবং T5 স্যার সবটাতে এখানে কোনো জেনারেলাইজ করা যাবে? যে এখানে বলা যাবে যে থ্রু আউট দ্য স্যাম্পল একই টেম্পারেচার, সেটা বলা যাবে? জি স্যার। জি স্যার। স্যার টাইম বা স্পেস কার সাথে ভ্যারি হচ্ছে এখানে? টাইমের সাথে স্যার। টাইমের সাথে পয়েন্টে কোনো ভ্যারিয়েশন নাই। তোমরা ফ্লুইড মেকানিক্সে পড়ছিলাম, মনে করে দেখো, ইউনিফর্ম ফ্লো আর স্টেডি ফ্লো, মনে আছে? জি স্যার। ঠিক এরকমই একটা ব্যাপার। স্পেসের সাথে একটা ভেরিয়েশন ছিল, টাইমের সাথে একটা ভেরিয়েশন ছিল, তাই না? ফ্লুইড মেকানিক্সে জি স্যার। এরকমই একটা স্পেসের সাথে ভেরিয়েশন, একটা টাইমের সাথে। আর লাস্ট যেটা আছে, এটা স্পেস এবং টাইম দুইটারই ভেরিয়েশন আছে। জি স্যার। এগুলো আমরা কন্ডাকশনে পড়বো, সিম্পলেস্ট ওয়ান থেকে এরকম ফাইনালি আসবো। এই তিনটা জিনিসই আমাদের আছে। আর রেডিয়েশন তো তোমরা কিছু হলেও পড়ছো। বাকি থার্মাল রেডিয়েশন নিয়ে আমরা পড়ালেখা করব। রেডিয়েশন বলতে পুরাটাকেই বোঝানো হয় ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়েভ থেকে সবচেয়ে লার্জার ওয়েভলেন্থ থেকে শুরু করে কসমিক রে পর্যন্ত এই সব ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড তৈরি হয় সবগুলাকে আমরা অ্যাজ এ হোল বলতে পারি রেডিয়েশন। বাকি আমাদের জন্য যে থার্মাল রেডিয়েশন, এটা খুব ন্যারো একটা জোন, 0.1 থেকে 100 মাইক্রোমিটার। ঠিক আছে, 0.1 থেকে 100 মাইক্রোমিটারের ওয়েভলেন্থের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিস্ট্রিবিউশন আমরা পাবো, ওয়েভ বলো, রে বলো, পার্টিকেল বলো, যাই বলো, আমরা বুঝতে পারলে হবে। এই অংশটা যে রে মুভ করবে, দ্যাট মিন্স 0.1 থেকে 100 মাইক্রোমিটার ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক যে রে, আমাদের সিম্পলিফিকেশনের জন্য রেই বলবো, সমস্যা নেই, এটা রে না পার্টিকেল আছে। বাকি এই রেঞ্জের যে ওয়েভলেন্থ আমরা পাচ্ছি, এরা থার্মাল রেডিয়েশনে কন্ট্রিবিউট করে। এর উপরে বা নিচে এরা অন্য ধরনের রেডিয়েশন হয়, তাদের ইফেক্ট আলাদা, তাদের ডিস্ট্রিবিউশন আলাদা, তাদের জেনারেশন আলাদা, তাদের এনার্জি ক্যারিং যে ক্যাপাসিটি বা ডিস্ট্রিবিউশন সবই আলাদা। ওগুলো আমরা আমাদের এই কোর্সে কনসার্ন না। ইভেন বিভিন্ন এই রের এই 100 ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়েভ থেকে কসমিক রে পর্যন্ত এখানে হান্ড্রেডস অফ ব্রাঞ্চেস অফ ফিজিক্স বা সায়েন্স ভাগ হয়ে গেছে, তাই না? এক একটা স্লটে দেখা যাবে অনেকগুলা কোর্স আছে। বাকি আমরা আমাদের এই কোর্সে রেডিয়েশন হিট ট্রান্সফারের আন্ডারে শুধুমাত্র এই অংশটুকু পড়বো। ঠিক আছে? ইয়েস স্যার। তোমাদের এই অংশটা আমাদের বেক স্যার পড়াবেন, আর আমি তোমাদের কন্ডাকশন পড়াবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস থেকে দেখা হবে ইনশাল্লাহ। আর ক্লাসগুলা আশা করছি তোমরা একটা ডিউ টাইমেই অ্যাটেন্ড করবা। আর যেমন ধরো আজকেও 148 জন, তোমাদের তো 180 না? স্যার। নেটের কিভাবে নেবেন? অ্যাটেন্ডেন্স দেওয়ার লাগবে না, আমি এখানে ইয়া করে নিব না, এখান থেকে হিস্ট্রি থেকে নিয়ে নিব না। স্যার স্লাইড গুলো কোথায় দিবেন? আমার এখন তো ক্লাস শুরু হয়নি, আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু হোক ওই দিনই সব বলবো। নেক্সট ক্লাস থেকে তোমাদের এগুলো আমি আরো ডিটেইলস বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।